ক্লাস ও পরীক্ষা শুরুর ব্যাপারে বুয়েট কর্তৃপক্ষের সাথে বৈঠক করছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ওয়ালিউল সাকিব। সাকিব, আপনার কাছ থেকে আসলে বিস্তারিত জানতে চাই, শিক্ষার্থীরা কখন আসলে এই আলোচনা শুরু করেছে এবং ছাত্র রাজনীতির বিষয়ে আমরা তখন থেকে জানি যে ক্লাস এবং পরীক্ষা তারা বর্জন করেছিল। এখন পর্যন্ত আপনার কাছে এই সম্পর্কে আর কি তথ্য আছে? যাকে আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু যে বুয়েটের একাডেমিক কাউন্সিল ভবন রয়েছে, এই ভবনের দ্বিতীয় তলায় কিন্তু বৈঠক চলছে এবং আমরা জানি যে গেল 28 মার্চ থেকে কিন্তু শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে আন্দোলন করে আসছিলেন। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু গেল 30 মার্চ থেকে শুরু করে 8 মে পর্যন্ত যে টার্ম ফাইনাল পরীক্ষা হওয়ার কথা ছিল বুয়েটে, সেই পরীক্ষাগুলো কিন্তু শিক্ষার্থীরা প্রায় শতভাগ শিক্ষার্থী বর্জন করে আসছিলেন এবং সব ধরনের ক্লাস এবং সব ধরনের একাডেমিক কার্যক্রম কিন্তু শিক্ষার্থীরা বর্জন করে আসছিলেন। তো এই কারণেই কিন্তু যে একটি অচলাবস্থা তৈরি হয়েছে বুয়েটে এবং এখন পর্যন্ত যে পরিস্থিতি এভাবে চলতে থাকলে কিন্তু সেশন জটের সংখ্যা দেখা দিয়েছে। তো এরই পরিপ্রেক্ষিতে গত 20 এপ্রিল কিন্তু বুয়েট কর্তৃপক্ষ যে বাকি পরীক্ষাগুলো রয়েছে সেগুলো স্থগিত করে এবং এই পরীক্ষাগুলো পুনর্নির্ধারিত তারিখে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সর্বশেষ হচ্ছে যে বুয়েটের একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হয় যেন প্রত্যেকটি বিভাগীয় প্রধান তাদের যে প্রত্যেকটি ব্যাচের শ্রেণী প্রতিনিধি রয়েছে তাদের সঙ্গে আলাপ করে পুনর্নির্ধারিত তারিখ নির্ধারণ করে তারা পরীক্ষা এবং ক্লাসের কার্যক্রম শুরু করার জন্য যেন পদক্ষেপ নেয়। তো সেই অংশ হিসেবেই কিন্তু বুয়েটের যে উপাচার্য রয়েছেন সত্যপ্রসাদ মজুমদার, তিনি কিন্তু যে শিক্ষার্থীদের সঙ্গে প্রত্যেকটি ব্যাচের শ্রেণী প্রতিনিধি এবং প্রত্যেকটি বিভাগীয় প্রধান এবং উপাচার্য সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে নিয়ে কিন্তু এই বৈঠকটি শুরু করেছেন এবং মোটামুটি 11টায় বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত আমরা দেখেছি যে কিছুটা দেরিতে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এই বৈঠক চলছে। তো এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না যে এই বৈঠকে কি সিদ্ধান্ত আসবে, তবে কিছুটা আঁচ করা যায় যে শিক্ষার্থীদের মধ্যে যে প্রবণতাটি রয়েছে তারা কিন্তু বলছেন যে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে যে তারা আন্দোলন করছেন সেই আন্দোলনে কিন্তু তারা অনড় থাকবেন। তবে যেহেতু সেশন জটের একটি সংখ্যা রয়েছে, তারা হয়তো বা পরীক্ষা শুরু করার প্রক্রিয়ার দিকে যেতে পারেন এবং ক্লাস শুরু করার দিকেও হয়তো বা এগোতে পারেন। তবে আসলে কতটুকু সমঝোতার দিকে এগোয় এবং কতটুকু দুই পক্ষের বিষয়গুলো একমতে পৌঁছাতে পারে সেই বিষয়টি কিন্তু আসলে বৈঠক শেষ হলেই বলা যাবে। তো যাকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত বৈঠকের সর্বশেষ খবরাখবর। বৈঠক শেষ হলে আমি আরো তথ্য জানাতে পারবো।